আদবওয়ালা মানে কি করে না, মাইনাস থেকে বেঁচে থাকে, কারোর সঙ্গে বেয়াদবি করে না, এটাই আদব। জনে 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 গিয়ে আদব করা লাগবে না। নেককার মানে পৃথিবীর সব নেক করে এই নেককার না, অথবা নেকের মধ্যেই ডুবে থাকে এই নেক না। বদকারি করে না, গুনাহ করে না, পাপ করে না, এই লোকের নাম কি? নেককার। এই থার্মোমিটারে মেপে দেখি আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من اتقى الله عاش قويا وسار في بلاده آمنا، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে নূরওয়ালা রহমতওয়ালা বানানোর তৌফিক দান করেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, সারা দিন তো তাল্লুক মা আল্লাহ হ্যায়। দিন ইসলাম এর মূল কথা হলো বান্দা আল্লাহর সাথে গভীর সম্পর্ক হাসিল করবে, আল্লাহ পাকের ওলি হবে, আল্লাহর আপন হবে। এটা হলো দ্বীনের সার কথা, মূল কথা। অর্থাৎ হাজারো কাজ দ্বীনের আছে, আল্লাহ পাক যাকে যেই কাজ করার তৌফিক দেন, যার রুচিতে জৌকে পছন্দে যেই কাজ ভালো লাগে তিনি সেটা করবেন। কিন্তু মনে রাখতে হবে, দ্বীনওয়ালা যেই হোক, কেউ ওয়াজ করেন, কেউ বয়ান করেন, ইমামতি করেন, মুয়াজ্জিনি করেন, শিক্ষকতা করেন, লেখালেখি করেন, রাজনীতি করেন, দাওয়াত তাবলীগ করেন, খানকাহে মানুষকে দ্বীন শেখান ইত্যাদি। আমরা মোটা দাগে যেগুলোকে আমরা চিনি বুঝি, কিংবা ব্যক্তিগতভাবে কেউ জিকির, তেলাওয়াত, হজ, উমরা, ইশরাক, আওয়াবিন, এ কথা মনে রাখতে হবে। বিষয়টা এমন না আমি শুধু তাহাজ্জুদ পড়ি, ইসলামের মধ্যে আমার তাহাজ্জুদটা ভালো লাগে, বাকি ফরজ ইবাদত ওয়াজিব ভাই সে যাদের ভালো লাগে তারা ফরজ করে, আমি তাহাজ্জুদটা পড়ি, এরকম করার কি সুযোগ আছে? আমি ইশরাক পড়ি, আমি আওয়াবিন পড়ি, ভাই আমার কোরআন শরীফ তেলাওয়াত সবসময় ভালো লাগে। কোরআন শরীফ তেলাওয়াত কি ইবাদত না? হ্যাঁ,
অনেক বড় ইবাদত। কোরআন শরীফ তেলাওয়াত মানে যেন আল্লাহ পাকের সাথে কথা বলা। শুধুই তেলাওয়াত করে, নামাজও পড়ে না। ইসলাম কি এই তেলাওয়াত ইসলামের উদ্দেশ্য? একজনের টুপি, পাঞ্জাবি এগুলো তার কাছে খুব পছন্দ, টুপি পরেন, সব সময় পাগড়ি সহ থাকেন, কিন্তু নাভির থেকে নিচ পর্যন্ত খালি। ভাই, তোমরা যাদের ভালো লাগে সেটা পরো, আমি যেটা পরি এটা কি ইসলামের বাইরের? টুপি কি ইসলামের বাইরের? না। পাগড়ি কি ইসলাম না? হ্যাঁ, আমি এটা ধরি। তোমাদের যাদের ভালো লাগে লুঙ্গি পরো, পায়জামা পরো। আমার কাছে টুপি আর পাগড়ি ভালো লাগে। সতর খোলা মানুষ, টুপি পাগড়ি, এটা কি ইসলামের শিক্ষা? হাদিস শরীফে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। হযরত থানবী এখানে তরজমা করছেন যে এর অর্থ হেফজখানায় পড়ানো, মক্তবে পড়ানো সেটা না। কোরআন এলমি দিন। কোরআন পড়ায় বলেন নেই, নবী বলছেন যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। কোরআন পড়ে আর পড়ায় সেটা না। যাই হোক, কেউ যদি পড়ায়, শিখায়, হালাল হারাম মানে না, মহল্লার সব মহিলাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, যা পায় তাই খায়, কি ব্যাপার? যে ভাই হাদিসে আছে যে কোরআন শিখায় সে উত্তম, আমি এটা ধরছি, আমি উত্তমে আছি। ঠিক মতো নামাজও পড়ে না, হালাল হারামও মানে না, কিন্তু কোরআন শিখে এবং শিখায়, কোরআন পড়ে এবং পড়ায়। তাহলে ইসলামিক দৃষ্টিতে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি যে কোরআন নিজে শিখে অন্যকে শেখায়, এটা কি ওই ব্যক্তি যে নামাজ পড়ে না? নামাজটুকুন পড়ে কিন্তু হারাম খায়, খাদ্যটা হালাল না। নামাজও পড়ে, হালালও খায়, একদম দেধার সেবে পদ্মা করে সবার সঙ্গে। যেই বাসায় যায় পুরো বাসাই মনে হয় বোনের বাসা। সব মানুষের বোনের বাসার একটা ফ্রি সুযোগ আছে না, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। কে হবে? যদি ভাগিনার বউ না থাকে, হয়তো বোন, নইলে ভাগিনা, নইলে ভাগ্নি, সুবিধা। ভাগিনার বউ তো আর দেখা দেওয়া যাবে না। বোনের বাসার একটা এক্সট্রা ফ্যাসিলিটি আমরা পাই, পাতিল থেকে নিয়ে খাও, সেখানে গিয়ে খাও, এই রুমে বসো, সেই রুম, একটা আপনত্ব, ঘনিষ্ঠতা। কোরআন শিখে এবং শিখায়, এ তো হাদিসে আছে, সে শ্রেষ্ঠ। কিন্তু এই কথা তো নাই আপনার নামাজও পড়া লাগবে, হালালও খাওয়া লাগবে, পর্দাও করা লাগবে, তারপরে আপনি শ্রেষ্ঠ, এটা তো এখানে নাই। ডাক্তার বলল আপনার এই 3টা ঔষধ খাবেন, আপনার আর কিচ্ছু খাওয়া লাগবে না, বাড়িতে গিয়া খাওয়া নাস্তা বন্ধ করে দিছি। কি ব্যাপার? ডাক্তার সাহেব বলছেন এই 3টা ট্যাবলেট খাইতে আর কিছু খাওয়া, ভাত খাওয়া বন্ধ করছে, নাস্তা খাওয়া বলছে তো ডাক্তার সাহেব, আর কিছু খাওয়া লাগবে না, এটা বোঝা লাগবে না আপনার। অথবা বললেন আপনার এই ওষুধ নিয়মিত খাবেন, আল্লাহ রহমত ইনশাল্লাহ ফায়দা হবে। ঔষধ খায় নিয়মিত, সাথে বিষও খায়। ভাই, ডাক্তার তো আমার বিষের কথা কিছু বলে নাই, খাওয়া না খাওয়ার, এটা আমার ইচ্ছা, তার ওষুধে যা ফায়দা হওয়ার হবে। অস্বাস্থ্যকর কাজ করে, অস্বাস্থ্যকর খাবার খায়, সাথে সাথে সবাই বলবে যে না, এখন তুমি অসুস্থ, একটু হিসাব নিকাশ করো। ঔষধ খায়, খাবারও খায়, ঠিক মতো ঘুমায় না, একদিন 24 ঘন্টা ঘুমায় নাই, দ্বিতীয় 24 ঘন্টাও ঘুমায় নাই, তখন আর কোনো ওষুধে কাজ করবে? আল্লাহু আকবার। অসুস্থ হলে ডাক্তার কারো ঘুম না আসলে ঘুমের বড়ি দেয়। ঘুমের বড়ি একটা জায়গায় যদি বেশি খায়, কঠিন ব্যাপার, খুবই কঠিন। সেটার মাত্রা এবং ডোজের পাওয়ার অনুযায়ী রুগী পুরা পাগলের মতন হয়ে যায়।
কোরআন শরীফে আছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চাইতে ভালো কথা আল্লাহ পাকের কাছে আর নাই। আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, পরে গিয়া ধোঁকাবাজির ব্যবসা করে ওই লোক, আল্লাহ পাক বলেন একটু আগের তোমার কথাগুলো যে কি ভালো লাগছে আমার কাছে, যখন তুমি এক লোকের পচা মালটা দিয়ে তারপরে গিয়ে আল্লাহর দিকে ডাকছিলা, আমার কাছে তোমার কথাগুলো ভীষণ ভালো লাগছিল। কেজিতে 800 গ্রাম 900 গ্রাম দিয়ে হাত পা ধুয়ে সুন্দর করে একদম টুপি টাপি দিয়ে গিয়ে যখন দিনের কথাগুলো বলছিলা, কি যে ভালো লাগছে আল্লাহর কাছে। ওই চোরার কথা কেন কোরআন শরীফে তো নাই, আছে একটু পরে ওয়ামিলা সলিহা, যখন সে নেককার হবে তারপরে যখন সে দ্বীনের কথা বলে, নিজে নেককার। হযরত থানবী বলে নেককার মানে কি, খুব খেয়াল করবেন, নেক আমল করলে নেককার হয় না। নেক আমল করলে কি হয় না? সবাই নেককার হয়ে গেছে নেক আমল করে, যে যেটা নেক আমল করে, কেউ দাড়ি টুপি পাঞ্জাবি, এ তো একদম 3-4 আইটেমে হজরতলা, 1, 2, 5 আইটেমে নেককার হয় না। নেককারের এক কথাই যদি আপনি বুঝেন যে বদকার না। নেককার কে? বদকার না। আপনি বলবেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, প্রতি বছর হজ উমরা যাই, আল্লাহর রহমতে দান সদকা করি, এগুলো তো সব নেক আমল। আপনার বাকি ফাঁকে ফাঁকে আপনার গুনাহ আছে কিনা সেই খবর বলেন। এগুলো তো সব মেনে নিলাম। পর্দা করেন না হুজুর? শুধু পর্দাটা করি না, নামাজ রোজা ইবাদত বন্দিগি দান সদকা হজ উমরা খানকা তবলিগ কোনো আইটেম রাখি নেই। আল্লাহর রাস্তায় 3 দিন থাকি, খানকায়ও 3 দিন থাকি, পীর সাহেবের ওজিফাও পালন করি, একটা মাদ্রাসারও মুতাওয়াল্লি। সব নেক কাজ হইল না? নেক কাজ করে নেককার হওয়া যাবে না। কারণ যে আমলগুলো বলেন থোকা থোকা, বাকিগুলো কই? বাকি টাইমটা কি করেন? বাকি টাইম ওই যে আল্লাহ খাওয়ায়, মসজিদে থাকার আল্লাহ খাওয়ার বান্দা আছেন একজন, সবসময় মসজিদে ইবাদত করে। ইমাম সাহেব বললেন তো খাবার দাবারের ব্যবস্থা, আল্লাহ খাওয়ায়। আল্লাহ তো খাওয়ান, একটা মাধ্যম তো আছে। বললো মাধ্যম জানবেন, আবার মাধ্যম হলো কিছু টাকা ব্যাংকে রাখছি, ওখান থেকে মাসে মাসে কিছু আসে। হালাল টাকা না হারাম টাকা? সেটা দিয়ে ভাত খায়া পেটে ওই হারাম টাকার ভাত নিয়ে মসজিদে আসে, লম্বা টাইম বসে থাকে। ইমাম সাহেব বললেন যে ভাই দাদা এই টাকা তো হালাল না, অ্যাকাউন্টে রেখে এরকম মাসিক লাভ খাওয়া, বার্ষিক খাওয়া, এককালীন খাওয়া, এগুলো হারাম। কঠিনভাবে কোরআনে পাকে আল্লাহ পাক নিষেধ করছেন। নেককার মানুষ কি বলে শুনবেন, সে বলে আমাদেরকে এগুলো বুঝাইতে হবে না, এগুলো আমরা জানি। কি জানেন? বলল এই টাকা হারাম জানি, এই কারণে অ্যাকাউন্ট আমার নামে না করে বোন নামে করছি। সুতরাং আমার আমল নামায় তো আর কোনো গুণ আসবে না, যদি যায়ও জাহান্নামে হয়ে যাবে, কারণ ফেরেশতারা তো কাগজ কলম দেখবে। ফেরেশতারা কাগজ কলমের পরে এটা দেখবে না এটা এই দরবেশ করাইছে, ওটা দেখবে কিনা? মামলা কি মহিলার উপরে থাকবে না স্বামীর উপরে? পুরাটাই থাকবে স্বামীর উপরে। কাগজ কলম আপনি যার আইডি দিয়ে আপনি লাইসেন্স খোলেন, এটা বাংলাদেশের আইন না যে যারটা তার, ঠিক না? তাহলে এই রকম নেক কাজ করে সারাদিন মসজিদে থাকে,
একদম পুরা টাইম, বাকি জীবন আল্লাহর রাস্তায় থাকবে, মসজিদ ছাড়া আর যাবে না। খোঁজ নিয়ে জানা যাবে ঘরের ভিতর ডিশ ঠিকই চলতেছে, মাসের শেষ বিল দরবেশের পকেট থেকে যায়। যিনি সবসময় মসজিদে থাকেন, মাসের শেষের ডিসেন্টিনার বিল উনিই দেয়। আরো যে কোনো হারাম লেনদেন আছে, অথবা অত বেশি লাগে না। ঘরে চোর প্রবেশের জন্য ঘরের সবগুলো দরজা খোলা রাখতে হয় না, একটাই লাগে, একটাই যথেষ্ট। আপনি অনেক দরজা বন্ধ করে খুশি হবার কোনো সুযোগ নেই যে আল্লাহর রহমতে অনেক দরজা বন্ধ আছে, অধিকাংশ পথ চোর প্রবেশের বন্ধ, আলহামদুলিল্লাহ। না, আপনি যেরকম আলহামদুলিল্লাহ, চোরাই ওই পাশ থেকে বলতেছে আলহামদুলিল্লাহ। একটা যেহেতু খোলা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আপনারা আমরা শুরুতে বলছিলাম কিছু রুচির ব্যাপার আছে, পছন্দের ব্যাপার আছে, সুযোগ সুবিধার ব্যাপার আছে, আবার ইসলামেও এরকম আমলও আছে। ঠিক আছে? যেমন একটা দেশ, অনেকগুলো মন্ত্রণালয়, সবাই সবাই কাজ করে, কিন্তু সকল মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি থাকবেন তিনি এলজিডি হন, তিনি আইসিটি হন, বিজ্ঞান প্রযুক্তি হন, স্বাস্থ্য হন, আরো যত আছে, সবাই সবার কাজ করবে। কিন্তু একটা শর্ত আছে, সুস্থতা এটা সবার জন্য বাধ্যতামূলক। অন্য কোনো মন্ত্রী এটা বলতে পারবে না সুস্থতা এটা স্বাস্থ্যের, এটা আমার দরকার না, আমি অসুস্থ হইলেও চলবে। বিজ্ঞানওয়ালা বলবে আমি বিজ্ঞান নিয়ে কাজ করি, সুস্থতাগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ, আমার ক্যান্সার হইলে অসুবিধা নেই, আমার হার্ট, ব্রেন, লিভার যা আছে এগুলো নষ্ট হইলে অসুবিধা নেই, এগুলো তো স্বাস্থ্যের, আমি তো আরেকটা কাজ করি। বরং দেহের বেঁচে থাকার যে আইটেমগুলো, সেটা ভালো থাকার পর আপনি বিজ্ঞানের মন্ত্রী, আপনি রোড এর মন্ত্রী, ঠিক না? সুস্থ থাকার পর এইবার তারপর আপনি যেখানে যান। কি কথা হলো? ফরজ ওয়াজিবগুলো ঠিক রাখার পর, গুনাহ থেকে বেঁচে থাকা কনফার্ম করার পর এইবার আপনার ছুটি। ফরজ ওয়াজিব ঠিক করার পর, গুনাহ থেকে মুক্ত থাকার বিষয়টা কনফার্ম করার পর এইবার আপনার ছুটি। মক্তবে পড়াবেন, হিফজখানা পড়াবেন, মসজিদের খেদমত করবেন, ইমামতি করবেন, তবলিগে যাবেন, জিকির করবেন, হজমরা করবেন, মসজিদে বসে থাকবেন, বউ বাচ্চার সঙ্গে সময় দিবেন, যত কথা আছে। একদম যদি গ্রামীণ ভাষায় আমরা বুঝতে যাই, ছোট মাছ বাজারে কিনলে, গ্রামে আগে নিয়ম ছিল, এখন শহরেও দেওয়া, কয়েকটা ফ্রি দেয় না? ফ্রিগুলো কার জন্য? আমাদের সবার জন্য না যে কিনে? কেন ভাই? যে কিনে ওটা তো পয়সা দিয়ে কিনছে, পরেরটা তো ফ্রি, তো সে ফ্রি পেলে আমাকেও দেন। বলবে ফ্রিটা তার জন্য, পয়সা দিয়ে যে মূলটা কিনে, ফ্রিটা তার জন্য। ফ্রিটা ফ্রি ঠিক, সবার জন্য না। যিনি পয়সা দিয়ে প্রথমটা খরিদ করবেন, দ্বিতীয়টা শুধু তার জন্য। ইসলামের যত ফজিলত, এটা করলে এই, এটা করলে সেই, এই দোয়া পড়লে সারা জীবনের গুনাহ মাফ, পা রাখলে গুনাহ মাফ, পরে আবার ফেরত এসে যা অনেকে আছে, আল্লাহর রাস্তায় বের হইলে সাথে সাথে গুনাহ মাফ, পরে আল্লাহর রাস্তায় বের হয়ে গাড়টি বুসকা রাইখা বাড়িতে চলে আসে, গুনাহ তো মাফ হয়ে গেছে শুরুতেই। হুজুরের ওয়াজ অনুযায়ী আল্লাহর রাস্তায় পা রাখার সাথে সাথে তো গুনাহ মাফ, আর কি লাগলে আবার 2-3 মাস পরে, 6 মাস পরে আবার একটু পা রাখবো আল্লাহর রাস্তায়। এই জন্য সবসময় আল্লাহর রাস্তায় পা রাখে। এগুলো সব ওই মানুষের জন্য যার ফরজ ওয়াজিব ঠিক আছে, গুনাহ থেকে বেঁচে থাকা ঠিক আছে। আর ফরজ ওয়াজিব যার ঠিক, গুনাহ থেকে বেঁচে থাকা যার ঠিক, আকীদা যার শুদ্ধ,
এইটুকুনে আছে এই লোকের, আকীদা শুদ্ধ, ফরজ ওয়াজিব ঠিক, গুনাহ থেকেও বেঁচে থাকে। এইবার সে আগে বলছি ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, অবসর থাকতে পারে, হজ উমরা করতে পারে, মসজিদে বসে থাকতে পারে, তেলাওয়াত ভালো লাগে করতে পারে, ইত্যাদি ইত্যাদি। সে যেই আমলেই থাকুক, কোরআনের ভাষায় এই লোক একজন আল্লাহওয়ালা। তাহলে আল্লাহওয়ালা শিক্ষক, আল্লাহওয়ালা খতিব, আল্লাহওয়ালা ইমাম, আল্লাহওয়ালা মুয়াজ্জিন, আল্লাহওয়ালা মুরিদ, আল্লাহওয়ালা পীর, আল্লাহওয়ালা আমির, আল্লাহওয়ালা সাথী, আল্লাহওয়ালা স্বামী, আল্লাহওয়ালা স্ত্রী, আল্লাহওয়ালা সন্তান, আল্লাহওয়ালা পিতামাতা। আল্লাহওয়ালা মানে এই না গালভার সব সময়, এতটা ভার। আল্লাহওয়ালা হওয়ার কারণে উনি হাসতেও পারেন না, এটা হলো ভাব। এক হোমিও ডাক্তারকে দেখলাম, রোগী আসে তো খুঁজে খুঁজে ঔষধ দেয়, তাক থেকে বের করে, কিন্তু টেবিলের মধ্যে একটা আছে, এটার থেকে সবাইরে দেয়। বাচ্চা ছোট ছোট যাওয়া হইতো, বললাম এইটা কি ওষুধ যেটা সবাইকে দেন? হাসে আর বলে এটা ওষুধ না। কি সেটা? বললো এটা হলো একটা এমন মেডিসিন, ঝাঁঝালো, ঔষধের সঙ্গে এটা মিশিয়ে দেই, রুগীর জিহ্বায় যখন একটু ঝাঁজ লাগে রুগী মনে করে ওষুধ অরিজিনালটা দিছি। এটা কিছু না, ঔষধ তো খুঁজে খুঁজে সেটা দেয়, এটা একটু দিয়ে দেই, জিহ্বাত লাগলে মনে করে একদম অরিজিনাল, জার্মানিটা দিছে, আমেরিকানটা দিছে। ওটাতে কি কোনো ফায়দা হয়? এরকম আমাদের দেশেও যে ভাব ধরে থাকে, এটা হলো রুগীদের মেডিসিন, যে ভাব ধরে থাকলে রুগীরা মনে করে, সাধারণ মুসলমান মনে করে আল্লাহু আকবার, কত বড় হযরতওয়ালা, গাল কত ভার। গাল ভাত থাকলে কিছু হয় না। নবীজি বলছেন, আমার উম্মত যদি কাউকে হাসতে দেখো, হাসতে দেখলে তুমি দোয়া করে দিবা, আযহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ আপনার মুখে হাসি ফুটায় রাখুক। হাসি ব্রেক দিলেন না দোয়া করলেন? আল্লাহ আপনার মুখে হাসি ফুটায় রাখুক। দুঃখী মানুষ হাসে না সুখী, তার মানে আল্লাহ আপনাকে সুখে রাখুক। লোকসানের মানুষ হাসে না লাভের মানুষ, আল্লাহ লাভে রাখুক। অশান্তির মানুষ হাসে না শান্তির মানুষ, শান্তিতে রাখুক। ঘরে ঝগড়া ঝাঁটি, আরেকটা হলো ঘরে শান্তি। ঝগড়া ঝাঁটিওয়ালা হাসে, চেহারা দেখলেই বোঝা যায় বিপর্যস্ত, হতাশাগ্রস্ত মানুষ। বলতে পারে না পৃথিবীর কারো কাছে। এক অন্তর্যামী খোদা, তিনিই জানেন তার মনে কি বেদনা, কি কষ্ট, কি অভিযোগ। তার জন্য দোয়া করে দিলেন, আযহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ আপনার সব আপদ থেকে মুক্ত করে আল্লাহ আপনাকে হাসবার তৌফিক দান করে দিন। নবীজি বলেন সেই দোয়া। আপনি গাল ভার করা ইসলাম কোথায় পেয়েছেন? তো ওলি হওয়া মানে এমন না একটু হাসা যাবে না, একটু ভালো খাওয়া যাবে না, একটু কাপড় চোপড় পরা যাবে না, বাড়ি করার নিয়ত ছিল সেটা করা যাবে না, একটু ভালো ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা ছিল সেটা করা যাবে না, কারণ আল্লাহর ওলি। ব্যবসা করবে কিভাবে? পৃথিবীর ওলিদের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী একজন প্রসিদ্ধ শ্রেষ্ঠ ওলি। ওনাকে প্রশ্ন করা হলো নবীজির সাহাবী হযরত মুয়াবিয়া সম্পর্কে, যে বড় পীর জিলানী আপনি বড় না হযরত মুয়াবিয়া বড়? বড় পীর জিলানী বললেন, আরে বেকুব, মুয়াবিয়া তো সাহাবী, সাহাবীদের মতন কেউ হইতে পারে? সাহাবী হযরত মুয়াবিয়া যুদ্ধে ব্যবহৃত যে ঘোড়ার পায়ের আঘাতে যে ধুলাগুলো তার নাকের মধ্যে ময়লার সাথে যুক্ত হয়, আমি আব্দুল কাদেরের চেয়ে হযরত মুয়াবিয়ার ঘোড়ার নাকের ময়লার দাম আরো অনেক বেশি। অথচ হযরত থানবী বলছেন, বাগদাদের মিম্বর থেকে একবার হযরত জিলানী এলান করছেন, এই মুহূর্তে আমার কদম
এই পৃথিবীর যত ওলিয়া উলিয়া আছেন সকলের গদ্দানের উপরে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হঠাৎ মুখ থেকে কথা আসে। হযরত থানভী বলেন, এই আওয়াজ রুহানি ভাবে পৃথিবীর খাঁটি বলি যারা ছিলেন সবার কানে আল্লাহ পাক পৌঁছে দিলে যে যেখানে ছিলেন সবাই নিজ নিজ জায়গায় এরকম গর্দান নিচু করে রাখছিলেন। নিজ নিজে এত বড় মানুষ ছিলেন। তিনি বললেন যে সাহাবীদের কোনো তুলনা হয়? সাহাবীদের ধারে কাছে যাওয়া সম্ভব? সাহাবীর ঘোড়া সমানও তো আমি না, ঘোড়ার পায়ের আঘাতের ধুলাবালি সমানও না, সেটাও আমার থেকে ভালো। তাহলে সাহাবীরা বলি শুধু বলি না শ্রেষ্ঠ বলি? এত বড় বলি যে পৃথিবীর কেউ তাদের ধারে কাছেও যেতে পারবে না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, মুমিনগণ ইমানি জীবন আমাকে দেখাবা, আমাকে খুশ করবা তোমার জীবন দিয়ে। তাহলে আমার নবীর সাহাবাই কেরাম, আন্নাস আলিফ লাম দ্বারা উদ্দেশ্য, আহদে খারিজি। আন্নাস অর্থ মানুষ, কিন্তু নাসুন অর্থ মানুষ, আন্নাস আলিফ লাম অর্থ কি এটা আর আপনারা জানবেন না, এই জন্য মাদ্রাসা লাগবে। আলেমরা তখন বলে দিবেন আন্নাস অর্থ এই মানুষ। এক এক জায়গায় একটা অর্থ হয়, আলিফ লামের 4টা অর্থ কমপক্ষে। আল্লাহ পাক যখন কোরআন শরীফ নাজিল করেন তখন যদি বলেন এই মানুষগুলোর মতন ঈমান আনো, তো কোরআন শরীফ নাজিল হওয়ার সময় যখনকার ওই মানুষ কারা? সাহাবায়ে কেরাম, নবীজি আর সাহাবী। মানুষের মতো ঈমান আনো, কোরআন শরীফে বলছেন আল্লাহ মানুষের মতো ঈমান আনো। কোন মানুষ? আন্নাসের আলিফ লাম দিয়ে ঠিক করে দিয়েছেন কোন মানুষ। কোরআন যখন নাজিল হয় তখন যদি আল্লাহ বলেন এই মানুষ, এদের মতো ঈমান আনো। এই ঈমান আনোর অর্থ শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান না, আরেক ধোঁকা। ঈমান আনো মানে ঈমানি জীবন যাপন করো। তারা যেমন ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য লেনদেন পর্দা পশিদা হালাল আমল আখলাক আচার ব্যবহার তাদের যেমন তুমি এমন করো, তাহলে তারা আল্লাহ পাকের কাছে কতটা পছন্দের, আল্লাহ পাক তাদেরকে কতটা চয়েস করলেন, কতটা পছন্দ করলে পৃথিবীর সকল আলেম ওলামা পীর বুজুর্গ সবাইকে বললেন তোমার মডেলে না, আমার নবীর সাহাবীদের মডেলের ঈমানি জীবন দেখাও, তাহলে আমি তাদের উপরেও খুশি তোমার উপরেও খুশি। কোরআন শরীফে আয়াত নাজিল করে বলেন সাহাবাগণ এবং সাহাবীদের যারা অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, আমি আল্লাহ তাদের সকলের উপর সন্তুষ্টির ঘোষণা নাজিল করে দিলাম। সাহাবাই কেরামও ছিলেন, উনি ব্যবসা করেন, উনি চাকরি করেন, উনি কারো গোলাম, উনি হাদিস লেখেন, উনি ইমামতি করেন, উনি আজান দেন, ছিলেন কিনা? কিন্তু ওই যে কমন কথাগুলো ফরজ ওয়াজিব সুন্নত গুনাহ থেকে বেঁচে থাকা, এই গুণে গুণান্বিত ছিলেন সব সাহাবী। এই গুণে গুণান্বিত ছিলেন কি অল্প সাহাবী না সব সাহাবী? গুণান্বিত হবার পর ইনি হাদিস লেখেন, ইনি আজান দেন, ইনি কোরআন শরীফ লেখেন, ইনি আমিরুল মুমিনিন, ইনি উজির, ইনি কাজীউল কুজাত, ইনি সর্দার, ইনি মুজাহিদ। এগুলো সবটা কখন? ইসলামের মৌলিক কথাগুলো ঠিক করার পরে না আগে? পরে। কিন্তু আমরা একটা ধোঁকা খেয়ে যাই, যে যেটা ধরো ইসলামের ধরো, ভাই টুপি পাগড়ির ফজিলত শুনলাম, তো পাগড়ি নিয়ে এত ব্যস্ত যার পরনে কাপড় নাই সে পাগড়ির কথা বলে। তেলাওয়াত খুব ব্যস্ত, যে হারাম খায় সে তেলাওয়াত নিয়ে ব্যস্ত। শুনছে আজান দিলে কিয়ামতে তার গর্দান উঁচু থাকবে। হযরত ওমর বলতেন রাষ্ট্রীয় জিম্মাদারি না থাকলে আমি মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘরের আজান দিয়েই যেতাম। এত ফজিলত আজানওয়ালার। কিন্তু কোন আজানওয়ালার? নামাজ রোজা পড়ে, কাপড় চোপড় পাক না পাকও নাই,
আজান দেওয়া লাগে, নামাজ পড়া লাগে, ঠিক মতন পবিত্র থাকে না, উজু করে না। এই আজানওয়ালার গর্দান কিয়ামতে সবার উপরে থাকবে কেন? হাদিস শরীফে তো আর কিছু নাই, বলছে আজানওয়ালার। তো যতগুলো ফাজাইল, যত আমলের, এটা কার জন্য? নেককারের জন্য। কার জন্য? নেককার হয়ে যখন এই আমল করবেন। আবার নেককার কে? যে কিছু নেক আমল করে সে নেককার না, বদকার না, অর্থাৎ যে গুনাহ করে না সে কি নেককার। এই লোকটা অনেক আদবওয়ালা, খুব আদব এই লোকের মধ্যে। তার মানে কি মহল্লার সবার সাথে তিনি আদব করেন? বাড়ি 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 গিয়ে, মহল্লায় মহল্লায় গিয়ে, রাস্তায় গিয়ে, মসজিদে গিয়ে আদব করতেই থাকেন। তা কি এটা? বেয়াদবি করে না। আদবওয়ালা মানে কি করে না? মাইনাস থেকে বেঁচে থাকে, কারোর সঙ্গে বেয়াদবি করে না, এটাই আদব। জনে 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 গিয়ে আদব করা লাগবে না। নেককার মানে পৃথিবীর সব নেক করে এই নেককার না, অথবা নেকের মধ্যেই ডুবে থাকে এই নেক না। বদকারি করে না, গুনাহ করে না, পাপ করে না, এই লোকের নাম কি? নেককার। এই থার্মোমিটারে মেপে দেখি আমরা, সকাল থেকে নিয়ে ব্যবসাতে, চাকরিতে, ঘরে, আকিদায়, আমলে, লেনদেনে, আচার ব্যবহারে, ফরজ আমলগুলোতে, ফরজ এলেম অর্জনে, নামাজ পড়ি, সূরা কেরাত তো নাই, আত্তাহিয়াতও পারি না, দোয়া কুনুত পারি না, নামাজের ফরজগুলো পারি না, নামাজ ভঙ্গের কারণ জানি না, সহু সেজদার কারণ জানি না, সফর করি, সফরে কখন 2 রাকাত পড়বো তাও জানি না, কয় কিলোমিটারে শুরু হয় তাও জানি না, কয় কিলোমিটার পর থেকে 2 রাকাত তাও জানি না। খুব নেককার, 10 বছর 20 বছর সফর করে। হ্যাঁ, যে আমলটা ধরলো সেটা নেক আমল, এই বলে তিনি নেককার না। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এই কোরআন নাজিল করলাম মুত্তাকি বানানোর জন্য, নেককার বানানোর জন্য। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল, কি বানানোর জন্য? মুত্তাকি বানানোর জন্য। কোরআন নাজিল করছে সবারই ইমাম সাহেব বানানোর জন্য, মুয়াজ্জিন সাহেব বানানোর জন্য, হুজুর বানানোর জন্য, সবাইকে হাফেজ সাহেব বানানোর জন্য, সবাইকে মুফতি সাহেব বানানোর জন্য, সবাইকে কি বানানোর জন্য? যে মুত্তাকি হবে সবাই, তারপরে কি করবে? ছুটি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বানানোর জন্য কোরআন। মুত্তাকি হওয়ার পর তোমার ইচ্ছা। এই মূল কথা বাদ দিয়ে আমরা ইচ্ছায় চলে গেছি, যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে আছে। থাকতে পারবেন মুত্তাকি হওয়ার পর। ইত্তাকা, ইয়াত্তাকি অর্থ বেঁচে থাকা, মুত্তাকি অর্থ বাংলা, উর্দু ফার্সিতে আমরা কি বলি? পরহেজগার। কি বলি? মুত্তাকি অর্থ কি? পরহেজ করা। রুগী মানুষ, ভাই এটা পরহেজ আছে, পরহেজ করে, কি অর্থ? এটা খায় না, বাইসা চলে আসে না, বেঁচে চলা, সতর্ক থাকা, এই লোকের নাম মুত্তাকি। এটা করে না, এটা করে না, এটা খায় না, এটা সমস্যা, এটা ডায়াবেটিস, এটা লিভার, এটা কিডনি, এটা হার্ট। আর এবার আপনি তো কত পরহেজ করেন। হ্যাঁ ভাই, ডাক্তার আমার অনেক পরহেজ দিছে, অনেক পরহেজ দিছে, অনেকগুলো থেকে নিষেধ করছে। তো পরহেজ মানে ডাক্তার যে বলে এটা খাবেন না, এটা খাবেন না, এটার নাম হলো কি? পরহেজ। তো পরহেজগার এটা করে, এটা করে, এশাক পড়ে, আউয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, জি না, হারাম করে না, মাকরু করে না, গুনাহ করে না, নাফরমানি করে না, চুরি করে না, ডাকাতি করে না, জুলুম করে না, ঠকায় না, এই লোক কি? পরহেজগার। এই লোকের নাম পরহেজগার। নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, জিকির করি, চিল্লায় যাই, পীর সাহেবের কাছে যাই, দরবারে যাই, খেলাফত পাই, ওজিফা পালন করি, রাখেন সব। এর ফাঁকে কোনো গুনাহ আছে কিনা? বলে আল্লাহ খাওয়ায়, ব্যাংকে কিছু টাকা রাখছি। এই শুধু একটা সমস্যা, ওনারে আল্লাহ খাওয়ায়। এই লোক কি পরহেজগার না গুনাহগার? গুনাহগার। কিন্তু দেখলে কি বোঝা যাবে? সবসময় মসজিদে থাকে, মুয়াজ্জিন বলে আমার তো দরকারই নেই, আপনি সবসময় আমার আগে আসেন, আমার পরে যান, চাবি তো আপনার কাছে দিলেই হয়। কিন্তু যেহেতু ওনারা আল্লাহ খাওয়ায় ব্যাংকের টাকা দিয়ে,
ব্যাংকে জমানো টাকা দিয়ে যেহেতু আল্লাহ খাওয়ায় ওনার ভাষায়, তাহলে কি উনি পরহেজগার না গুনাহগার? এবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই গুনাহ তোমাকে পরহেজগার হওয়া থেকে, মুত্তাকি হওয়া থেকে বঞ্চিত রাখে, মাহরুম রাখে, ঠকায় রাখে, দূরে রাখে, যার যে গুনাহগুলো আছে, একটা গুনাহ যদি তুমি আজকে ছাড়ো, একটা গুনাহ ছেড়ে দেওয়ার দাম মানব জাতি, জিন জাতির সমস্ত নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। কারণ তুমি পরহেজগার হওয়ার পথের একটা ধাপ আগায় গেলা, মুত্তাকি হওয়ার পথে তোমার সঠিক পথে এসে সেই পথ অবলম্বন শুরু করলাম। মুত্তাকি এভাবে হয়। মুত্তাকি কি দোয়া দুরূদ দিয়ে হয় না গুনাহমুক্ত থেকে হয়? গুনাহমুক্ত থেকে মুত্তাকি হয়। পরহেজগার মানে যে গুনাহগার না, এবার যেই গুনাহই হোক। এটা হওয়ার পর আমার মুসলমান ভাই, আমার মুসল্লিয়ান কেরাম, এইবার আমাদের ইচ্ছা, এইবার আপনি যাই বলবেন, আপনি ঘুমাইলেও আল্লাহ খুশি, হালাল খেয়ে এশার নামাজ পড়ে আমার বান্দা শুইছে, ফেরেশতাদেরকে বলেন রাত ভর পাহারা দিতেই থাকবি। আরেক দলকে বলছে সারা রাত ইবাদত লিখতে থাকবি, সে এশাও পড়ছে, ফজরও পড়বে, লিখবি সারা রাত ইবাদতে আছে। এই যে সারা রাত ইবাদতে থাকার সওয়াব, এশার নামাজ আর ফজরের নামাজ পড়লে, মাগরিবের পর কিছুক্ষণ বোতল খাইছে আর কিছুক্ষণ আড্ডা মেরে পরে ভাবলো যাই হোক গুনাহ তো করছি, সারা রাত যেতে ইবাদতের মধ্যে থাকি, এশার নামাজটা পড়ি, ফজরের নামাজটা পড়বো, ফেরেশতারা লিখবে সারা রাত ইবাদতের মধ্যে আছে। ওই মদ খোরের জন্য বোতল খায় এশার নামাজ পড়ছে, আবার পূজা ফজরের নামাজও পড়বো, এই লোকের জন্য ফেরেশতা সারা রাত ইবাদত লিখতে থাকবে? আমরা তো মনে করছি ওই রকমই, আল্লাহ খাওয়াই পাটি। এটা ওই ব্যক্তির জন্য যে গুনাহমুক্ত থাকে, তুমি তো বোতল পাটি, তুমি তো রাতের খাবার খেয়ে আসছো সেন্টারে, বেপর্দা অশ্লীল পরিবেশে, কতগুলো গুনাহে কবিরার মধ্যে ডুবে, এক বেলা খাবার না হইলে হতো না? তোমার ঘরের পান্তাবাদ ছিল না? তায়রে লাহুতি উস রিজিক সে মৌত अच्छी जिस रिजिक से आती हो परवाज में कोताही। হে মুমিন ভাই, আল্লাহর দিকে উড়ন্ত পাখি, তোমার তো প্রমোশন সব সময় হয়, একটু আল্লাহ বলো, বুকে একটু ইমানটা নিয়ে থাকো, আল্লাহ তোমাকে জায়গায় বসায় রাখেন না, মুহূর্তে মুহূর্তে কেবল উপরে উঠাইতেই থাকেন। জুমার আগের ইমান আর এখনকার ইমান এক না। একটু আগে বয়ান শুনে নাই, এখন শুনছি, আল্লাহ বলেন প্রমোশন দাও, উপরে উঠাও। বয়ান না শুনুক, মসজিদে এসে বসছে না, এটাও তো একটা ইবাদত, আগেরটা এখনকারটা এক না। ইবাদত, প্রতি ইবাদতে বান্দা উঠতে থাকে। সুন্নত তরিকায় মসজিদে প্রবেশ করছে, দোয়া পড়ছে, উঠাও উপরে, ডান পা দিয়ে ঢুকছে, উঠাও উপরে, জুতা স্যান্ডেল বাম হাতে নিচে, উঠাও উপরে। আল্লাহর ঘরের মধ্যে বসে দেখে একটা ময়লা, ফু দিলেও ডাইনে বায়ে যায়, বলে ডাইনে বায়ে যাবে, ওটা তো মসজিদে, লাভ কি হইলো? মসজিদ থেকে মসজিদ। এক কাজ করি, আমার পকেটে নিয়ে নিই, আমি যখন যাব আল্লাহর ঘরের ময়লাটা আমি বাইরে নিয়ে যাব, কেউ দেখে নাই, কেউ টেরও পায় নাই, এই লেখো ফেরেশতারা প্রমোশন। তাহলে তো সে তো অব্যাহতভাবে উড়ন্ত এক পাখি, আল্লাহর দিকে ছুটছে, আল্লাহ পানে। আল্লামা ইকবাল বলেন উস রিজিক সে মৌত अच्छी, ওই খাদ্য গ্রহণের থেকে মৃত্যু উত্তম। জিস রিজিক সে আতি হো পরওয়াজ মে কোতাহি, যেই রিজিক গ্রহণের কারণে তোমার উড্ডয়ন প্রচন্ডভাবে বাধাগ্রস্ত হয়, তুমি ছিটকে পড়ো নিচে, উঠতেছিল আল্লাহর দিকে, হঠাৎ এমন কোন খাবার গ্রহণ করলা, থাড়াম সে নিচে পড়ে গেলা। এই নিচে পড়ে গিয়ে ওই খাবার গ্রহণের চেয়ে ক্ষুধার্ত চলে যেত উপরের দিকে, না খেয়ে রাত কাটায় দিতা, ডাল রুটি খেয়ে, বন রুটি খেয়ে, 2 গ্লাস পানি খেয়ে, এ হারাম খাবার খাই না, কিংবা হারাম পরিবেশে যাই না। এখন এক মসজিদ, এক মহল্লা, সব মুসলমান এমন। এবার দাওয়াতের অনুষ্ঠান করেন, যিনি আয়োজন করবেন বললো কার এই অনুষ্ঠান করলে মেহমানে পাবেন না, যে কেউ যাবে না। এই বেপর্দা পরিবেশে এই জুমার মসজিদের মুসল্লি একজনও যাবে না আপনার দাওয়াতে। আত্মীয়তা থাকলে থাক, গেলে যান। আত্মীয়তা তোমার সাথেও আছে, আত্মীয়তা আল্লাহর সাথেও আছে। তোমারটা রাখবো
না, তোমারটা রাখবো না, আল্লাহরটা রাখবো। আত্মীয়তার ভয় দেখাও, আমি তো আত্মীয়তা নিয়ে ঝামেলা আছি, আমি তো আত্মীয়তার ভয়ে যাই না, তোমার সঙ্গে আত্মীয়তা ছিন্ন করব, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না। আমি তো সে আত্মীয়তায় করে বসছি, এখন দেখে মুসল্লি কেউ যায় টায় না। আরে বাবা, তাহলে আস্থে অনুষ্ঠানওয়ালারা বলবে না, তাহলে সুন্নত তরিকায় অনুষ্ঠান করতে হবে। লাইনে আসবে না? আমরা জুমায় ঠিকই থাকি, বিকেলবেলা ভুলে যাই, ঠিকই বয়ান শুনি, আমার মাকে নিয়ে বোনকে নিয়ে অত্যন্ত অসুন্দর পরিবেশে প্রবেশ করি, যেন কেউ দেখে না। जो करता है तू छुपके अहले जहां से कोई देखता है तुझे आसमां से। সারা পৃথিবীর থেকে লুকায় ছুপায় যে যেখানে যাই করি, দেখনেওয়ালা যিনি, বিচারক যিনি, কিয়ামত দিবসের মালিক যিনি, তার চোখের সামনে তিনি দেখেন। তো ধোঁকা কাকে দিলাম? জনগণকে ধোঁকা দিয়া বিচারপতির সামনে অপরাধ। মালিক ইয়াউমিদ্দিন যিনি। এই জন্য যে হারাম অনুষ্ঠান, হারাম খাবার খেয়ে এরপরে এশার নামাজ পড়ে শোবেন আর বলবেন সারা রাত ফেরেশতারা লিখতে থাকবে, হারাম খোরের জন্য না। ওই যে বললাম, সব মুত্তাকির জন্য, সব পরহেজগারের জন্য, গুনাহগারের জন্য না। আমরা গুনাও ঠিক রাখছি, আল্লাহর রাস্তায় পা রাখলেই গুনাহ মাফ হয়ে যায়। বাহ, কত সহজ! মুত্তাকির জন্য। এ আমল করলে 1 বছর, এ আমল করলে 10 বছর, এ আমল করলে জীবনের সব গুনাহ মাপ, আগের গুনাহ পিছনের গুনাহ মাপ। এটা গুনাহগারের জন্য না, এটা মুত্তাকির জন্য। গুনাহ মুক্ত মানুষ তখন যখন আমল করবে তার জন্য। সব কথার সার কথা, আমাদের আগে মুসলমান হওয়া দরকার। কি হওয়া দরকার? চেষ্টা করবো ইনশাল্লাহ। দলাদলি, গ্রুপিং, তরিকা, মাযহাব, ফিকির, মেহনত, ভাগ, কিছু আছে সহি ভাগ, কিছু আছে গলত ভাগ। হানাফি এক ভাগ, শাফি আর এক ভাগ। এটা কি গলত না সহি? ভাগও আছে আবার সহিও, ভাগও আছে আবার দোনোটা সহি। কেউ চিস্তি, কেউ কাদরি, দোনোটা সহি। কেউ এই বুজুর্গের, কেউ সেই বুজুর্গের, সব সহি। কিন্তু আবার ভাগ করতে গিয়ে আপনারা নামাজ পড়েন 1 ভাগ, আমরা পড়ি না আর 1 ভাগ, দোনোটা সহি। আপনারা দাড়ি টুপি পরেন, আমরা দাড়ি টুপি পছন্দ করি না, ভিতরে ইমান আছে, দোনো ভাগ সহি না। ভাগ বাটোয়ারা যেটা সহি শুদ্ধের এরিয়া রেঞ্জের ভিতরে, সীমানার ভিতরে, সেটার পারমিশন আছে। যেমন লেবাস, যেটা পরেন, শুধু কাফের মুশরিকের লেবাস না হইলে হয়েছে। এরকম কোন ডিজাইনওয়ালা একটা জামা নাই, একদম এই ডিজাইনে জামা বানাইলে আপনার সুন্নত হবে, নইলে হবে না, এরকম কোন ডিজাইন ইসলামে নাই। ইসলামের ডিজাইন হলো অমুসলিমের পোশাক পরবে না। তুমি যেই যুগে, যেই সমাজে, যেই দেশে থাকো, দেখো নেককাররা, ওলামারা, আল্লাহওয়ালারা যেটা পরেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন মুত্তাকিদের লেবাস উত্তম লেবাস। আমাদের দেশ এর কালচার একরকম, আফ্রিকানদের পোশাক কি আমাদের মতন? এখন ওই বেচারা কি করবে? আমাদের দেশের জামা পরাইলে বলবে এটা কোনো জামা হইল? আল্লাহ পাক বলে তোমার দেশের নেক আলে মুত্তাকি তারা কি লেবাস পরে, ওইটাই পরো। মালয়েশিয়ান, তুমি ওইটাই পরো। তুরস্ক, এটাই পরো। মুত্তাকিরা যেটা পরে, আল্লাহ ওয়ালারা যেটা পরে, এটাই পরো। তাহলে এখানে কি এক জামা গায়ে দিয়ে মুসলমান হওয়া লাগবে? ভাই, আমার সমাজে, আমার দেশের হক্কানি মানুষরা, ওলামাই কেরাম, নেককাররা যেটা পরে সেটা। হ্যাঁ, নেককাররা জামা পাঞ্জাবি পরে, আমিও পাঞ্জাবি পরি, কিন্তু এইটুকুন বেশ কম। নেককারদের পাঞ্জাবি একটু ঢিলা ঢালা, আমার আপনার পাঞ্জাবিটা দেখা গেছে কোমরের কাছে গিয়া, এটাতে মনে হয় কয়েকজনে মিলে এটার ভিতর দিতে হয়েছে আপনাকে। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষের কি সতর, সতর মানে মাস্তুর, গোপন রাখার জায়গা। পুরুষের নাভি, তো নাভি হলো একটা ঠিকানায়, নাভি থেকে নিয়ে একদম রাউন্ড পিছন পর্যন্ত, সামনে দিয়ে তো না, পিছন, নাভি থেকে নিয়ে বরাবর পিছ পর্যন্ত রাউন্ড, এটা বরাবর থেকে হাঁটু পর্যন্ত। এই মাস্তুর অর্থাৎ ঢেকে রাখার জায়গাটা এমন ভাবে ঢাকতে হয় যেন দেখাও না যায়, বুঝাও না যায়। ঢাকতে হবে কিভাবে? দেখাও না যায়, বুঝাও না যায়। দেখা গেলেও হবে না, বুঝা গেলেও হবে না। তো মুসলমান মনে জানে যে শুধু ঢাকতে হয় যাতে দেখা না যায়, আর দেখা তো যায় না, বুঝা তো যায়। এই জন্য আলিম ওলামাদের লেবাস কি? দেখাও যায় না, বুঝাও যায় না। আর যারা আলিমদেরটা অনুসরণ করেন না ঠিক মতন, আংশিক,
দেখা যায় না, বোঝা যায়, এখানেই নাম্বার কাটা যাবে। তাহলে সতর দেখাও যাবে না, বুঝাও যাবে না, এটার নাম সতর। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।